মুক্তিযুদ্ধের সময় ভারত রাশিয়া বাংলাদেশের পাশে থাকলেও এশিয়ার আরেক মহাপরাক্রমশালী দেশ চীন পক্ষ নেয় পাকিস্তানের। এমনকি ৭৫-এর আগে তাদের কাছ থেকে মেলেনি স্বাধীন দেশের স্বীকৃতি। কিন্তু কূটনীতির দোলাচলে সমর্থন দিতে না পারলেও পাকিস্তানকে সশস্ত্র আক্রমণে মদদ দেয়নি তারা। ইতিহাস আরও বলে, জাতিসংঘে ভেটো ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন সংস্থায় সদস্যপদ পেতে বাধা হয়ে দাঁড়াননি তারা। আমাদের স্বাধীনতা যুদ্ধটা যে সময় হয়, সেই সময়কার যে ভূরাজনৈতিক অবস্থা, তাতে বা জিও স্ট্র্যাটেজিক যে বলবো আমরা যে অবস্থা, তাতে চীনের পক্ষে আমাদেরকে সমর্থন করা কঠিন ছিল। বাংলাদেশে বন্ধুত্ব আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পররাষ্ট্রনীতির বাইরে যায়নি। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এমন নীতিতে অটল বাংলাদেশের ডাকে সাড়া দিয়েছে চীন। বিশ্বায়নের এই যুগে এসে মুখ্য হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক উন্নয়ন। আর সে কারণেই ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশকে পাশে চায় চীন। ওরা ব্যবসা করতে চায়, বড়লোক হতে চায়। ওরা বড়লোক হতে চায়, আমাদেরকে বড়লোক করতে চায়। কারণ যদি আমরা বড়লোক হই, তাহলে আমরা ওদের সাথে কোঅপারেশন আরও বেশি, আমাদের সাথে যুদ্ধ আর করবো না, আমরা কারোর সাথে যুদ্ধ করবো না। কারণ ব্যবসার খাতিরে এই কি যুদ্ধ করবো? এমনকি যুক্তরাষ্ট্র আর ভারতকে মোকাবেলা করতেও তারা চায় অন্তত বাংলাদেশ থাকুক নিরপেক্ষ দূরত্বে। চীনারা মনে করে যে ভারত আর আমেরিকা যে ধরনের সম্পর্ক গড়ে তুলছে, সেটা চীনের স্বার্থের জন্য হুমকি। সেখানে বাংলাদেশকে তারা চাইবে নিরপেক্ষ করতে, নিজেদের পক্ষে যদি নাও নিতে পারে, নিরপেক্ষ করতে। অন্যদিকে বাংলাদেশও চায় অর্থনৈতিক সমৃদ্ধি, আর সে কারণেই চীনের সাথে সব সম্পর্ক দেখছে ইতিবাচক চোখেই। বাংলাদেশ কখনোই এমন কিছু করবে না যাতে আমাদের চীনের সাথে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক অন্য কোনো দেশের সম্পর্কের সামনে এসে দাঁড়ায়। যে আমাকে সবচেয়ে ভালো শর্তে যা দিতে পারবে, আমি সেটাই তো নিব। সেটা আমার বন্ধুরা তো আমাকে সেটা থেকে বিরত রাখতে চাইবে না। আঞ্চলিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ চায় বন্ধুপ্রতিম সব রাষ্ট্রের মধ্যে সহাবস্থান হোক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই। রাফেজ আদনান আদেল, ২১শে টেলিভিশন, ঢাকা।